ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস ব্লগ। আমি সঞ্চিতা। আজ আমি সকাল সকাল চলে এসেছি আপনাদের সাথে সময় কাটাবো, কথা বলবো, গল্প করার জন্য। সকালে উঠেই যেটা আমার কাজ সেটা হলো আমি একটু এক্সারসাইজ, প্রাণায়াম এসব করে নিই। তারপর নিচে যাই ডাস্টবিন রাখতে। ডাস্টবিন রেখে এসে জামা কাপড় ছেড়ে উপরে চলে আসি। উপরে একটুখানি ঠাকুর ঘরে থাকি। তারপর আমার সারাদিনের কাজ শুরু। সেসব সারা হয়ে গেছে। এখন সময় যে কাজগুলো করা যায় না, যে কড়াইটা মেজে নেব, কড়াইটা ঠিকমতো ছাড়াতে আমি পারি না, বাথরুম মাজতে পারি না। কিন্তু আমি এখন একা থাকার জন্য আর আমি কোনো হেল্পিং হ্যান্ড বাড়িতে রাখি না। সেজন্য এটা এখন ছাদে এসে এইটা পরিষ্কার করতে হবে, কড়াইটা। আমি কড়াইটা নিজে রান্না ব্লগ দিই তো, পরিষ্কার করে না মাজলে হবে না। নিজেরই খুব খারাপ লাগে পরে ক্যামেরাতে দেখছি, যখন দেখি যে রান্নাতে দেখতে একটা টিস্যু কোনোভাবে কোনো জামার ভাঁজে রয়ে গেছিলো, দিয়ে এই যে দেখুন সাদা সাদা এগুলো কী করে যাবে কিছু বুঝতে পারছি না। দুদিন ধরে কাচলাম কিন্তু এগুলো যায়নি। এখন আমি ওয়াশিং মেশিনের যে ড্রেনেজের জলটা, সেই ড্রেনেজের জলটা আমি ছাদেই ড্রেনটা করি এবং সেটা দিয়েই আমি ছাদটা ঝাড় দিই, জল নষ্ট করি না। ওয়াশিং মেশিনের ড্রেনেজের জলটা দিয়ে খুব সুন্দর ছাদটা ধোয়া হয়ে যায়, আর আমার সাথে জলও দিতে হয় না, আর খুব সুবিধা হয়। এতটা ছাড়াতে পারলাম, কড়াইটা অনেকটাই ছেড়েছে। এখন ঝিঙে দিয়ে সাদা তিলের একটা রান্না করব। তার জন্য ঝিঙে পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। এবার অনেক সময় দেখা যায় যে তিলগুলো অনেক সময় তেতো লাগে বা একটা কেমন একটা তিলের গন্ধ ছাড়ে। সেজন্য একটা টিপস, ওই জন্য জল গরম করে সাদা তিলটা এই গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপর পেস্ট করবেন। তাহলে তিলে যে একটা স্মেল, সেই স্মেলটাও চলে যাবে একটা, আর তিলটা অনেক সময় তেতো লাগে, সেই তেতোটাও লাগবে না। এখন টিফিনটা একটু খেয়ে নিই। এত গরম, মানে পুরো ঘেমে স্নান। এখন নিচে চলে এসেছি লেবু তুলতে। আমি ছোট্ট দেখে একটা লেবু নিই, অনেক লেবু আছে এবং বড় বড়। তো আমার নিচে যে বোনটা ভাড়া থাকে ও বলে, দিদি বড় কেন নিচ্ছ না, এত বড় বড় লেবু থাকতে ছোট। কিন্তু বড় লেবু নিয়ে আমার নষ্ট হয়, কে খাবে? ওই জন্য আমার অনেকেই বলা আছে যে যার যখন প্রয়োজন হবে সে তখন এসে গাছ থেকে যেন লেবু নিয়ে যায়। আর প্রচুর পেয়ারাও হয়েছে। এখন পেয়ারাটা পারছি, পেয়ারা অনেক হয়েছে, পারতে পারলে অনেক হবে, কিন্তু আমি তো একটা পেয়ারা খাই, একটা করে পেয়ারাই তুলি। আর নিচে ওরা পেয়ারা খায় না, বাকি পেয়ারা পাখিতে খেয়ে যায় এসে। লাঞ্চে রয়েছে ভাত, গন্ধরাজ লেবু, ইলিশ মাছের লেজ ভর্তা, ঝিঙে দিয়ে তিল দিয়ে একটা তরকারি, ডাল, আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে আমি লাঞ্চটা করে নিই। এত বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কদিন ধরে ব্লগ করতে পারিনি, এনার্জি পাচ্ছিলাম না করার। আর ভাবছিলাম আমি আর ব্লগ ভিডিও দেবো না। আমি ছেলেকেও বলছিলাম যে আমার আর ভালো লাগছে না। তো আমার ছেলে যে কথাটা আমাকে বলছে যে তুমি মা ব্লগ ভিডিও দাও, তুমি নিজের ডেলি লাইফের ব্লগ দিবে, তুমি যেটা করছো, রান্না করছো, খাচ্ছ, সেই ব্লগটাই তুমি দাও। তোমাকে নতুন করে কিছু করতে হবে না, তুমি তো ভালো আছো। তোমার ভিউজ যদি একটাও ভিউজ না হয়, তাও তুমি ব্লগ ভিডিওটা মা ছেড়ো না। কেননা তুমি ভালো আছো, ব্লগ করার জন্য তোমার একটা ইন্টারেস্ট লাগছে যে আমি ছাদে গেলাম, একটুখানি ভিডিও করি, একটু রান্না করি, তারপর এডিটিং করার জন্য যে তোমার টাইমটা যাচ্ছে, তোমার চিন্তামুক্তভাবে, টেনশন মুক্তভাবে সময়টা কেটে যাচ্ছে। সেটার জন্য ছেলে আমাকে বলছি যে তুমি এটা বন্ধ করো না, তুমি করো, তাতে তোমার ভিউজ এলে আসবে, না আসলে না আসবে। ভিউজ না এলে যে আমার এমন কিছু অসুবিধা হবে বা খুবই অসুবিধা আমার জীবনে, সেটা নয়। একটা সোর্স অফ ইনকাম আছে, যে ইনকামটা দিয়ে আমার জীবনটা খুব ভালোভাবেই চলে যাবে।
সেই ব্যবস্থাটা তিনি আমাকে করে দিয়ে গেছেন। সেটা হ্যাঁ, মানুষ যদি দেখে বা সাবস্ক্রাইব করে তাহলে তো অবশ্যই আমার ভালো লাগা যে মানুষ আমাকে গ্রহণ করছে। এটা তো নিশ্চয়ই প্রতিটা মানুষেরই হবে। এই বৃষ্টির মধ্যে তাদের ঘুরতে ঘুরতে আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, পজিটিভ থাকবেন।